লাল লাল ঝাল ঝাল চিকেন রান্না করা রেডি। ও ওরে বাবা, কি দারুণ দেখতে লাগছে, দেখো কালারটা, এখনই তো জিভে জল চলে আসছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে চিকেন হবে, ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আজকে চিকেন তো সবাই রান্না করতেই জানো, কে কীরকম রান্না করে সেটাই হচ্ছে দেখাবো। আমি আমার কীরকম রান্না করি দেখো, আর তোমরা কীভাবে রান্না করো আমাদেরও দেখিও। লাইক কমেন্ট শেয়ার করে দেবো। তোমরাও আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। এই যে মাংসটা ধুইবো বলে জল একটু দিয়েছি, আরও ধুইবো, অনেক জল লাগবে মাংস ধুতে গেলে। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, পেস্ট করব। আর যে এই দেখছো একটুখানি চিকেন আমি রেখে দিয়েছি, ওইটাকে হচ্ছে সারপ্রাইজ, ওটাকে দারুণ একটা আমার বড়মশাইকে খাওয়াবো, সেটা এখন জানাবো। যেহেতু রান্না করার জন্য মাংস এনেছে, তার থেকে রান্নাও করছি, একটু আমি তুলে রাখি যাতে অন্য কিছু বানানোর জন্যে ভালো লাগলো, মুখের স্বাদ লাগলো, ভালো লাগলো। তাই জন্য বড়মশাইকে ওটা সন্ধ্যেবেলা একটা জিনিস বানিয়ে খাওয়াবো, সেটা তোমাদের পুরো ভিডিও দেখতে থাকো, জানতে পারবে। কড়া বসিয়ে দিয়েছি, আলুটা দেওয়া লাল লাল করে হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি, তেল দিয়েছি, এতে শুকনো লঙ্কা দিইনি, চিনি আর গোটা গরম মশলা তেলে ফোড়ন দেবো। চিনিটা দিচ্ছি কারণ তেলের মধ্যে কালার হওয়ার জন্য, আর কালার দিতে লাগবেই না, কালার দিও না। দিয়ে দিলাম ফোড়ন দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ টমেটো কুচিটা ছিল একসঙ্গেই দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজা করে নেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এই যে এদিকে আলুটা লাল লাল করে ভেজে তুলে রেখেছি। নিয়েছি কী দেখো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিকেন গুঁড়ো। জিরের গুঁড়ো লাগবে না, কারণ যেহেতু চিকেন গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দেবো না। এই তিনটে মশলা একটু জলে ভিজিয়ে রাখবো। পেঁয়াজ হালকা ভাজাই হয়ে গেছে, একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভাজবো। আদা রসুন আবার একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, একসঙ্গে পেস্ট করেছি, সেটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো আদা রসুনটা। আর রসুন কষানো হয়ে গেলে যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম 3 রকম, সে ঢেলে দিলাম, বাচ্চা ধুয়ে দেবো। ভালো করে মশলা কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। চিকেন একদম মশলার মধ্যে হলে যেন এই কষাই খেয়ে নিই, কিন্তু আমাদের বড় মশাই ছেলে কষা ভালোবাসে, কিন্তু শুধু খাবে, কিন্তু ভাত দিয়ে কষা খাবে না, ঝোল করতে হবে। ভালো লাগে বলো তো ঝোল, কী করবো, মুরগির ঝোল খারাপ লাগে না, ভালোই লাগে না। আমার আবার কষা খুব ভালো লাগে, কিন্তু আমার ইচ্ছায় তো ইচ্ছা নয়, বড়েরা ছেলেরা যা বলবে তাই করতে হবে। ওর জন্যে যেটা বলছে, যেটা শান্তি হয় সেটাই করা উচিত আমার মতে। নুনটা দেব পরিমাণ মতন, ভালো করে কষিয়ে নেবো। ও চিকেন লাল লাল ঝাল ঝাল, শুধু হোটেলে বড় বড় রেস্টুরেন্টের মতনই চিকেন রান্না হবে, লাল লাল ঝাল ঝাল। আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো ভালো করে নিয়ে দেবো। তেল ছাড়লেই তারপর জল দিয়ে দেবো। দেখো এখনও কিন্তু তেল ছাড়েনি, তেল ছাড়লেই দেখাবো, দেখবে, দিয়ে তারপর জল ঢালবো, কারণ আস্তে আস্তে হোক। এই যে দেখো বন্ধুরা, তেল ছেড়ে গেছে, বললাম না তেল ছাড়বে, সবারই রান্না করতে গেলে তেল ছাড়ে। এই যে এবারে জল দিয়ে দেবো, এবার তেল ছাড়লে যেন আমার তরকারিটা বেশ কষাটা ভালো হলো, আমার তো এরকমই মনে হয়। তারপরে জল দেবো, এই যে জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিলাম, ঝোল ঝোল হবে তো। জল ঢালা হয়ে গেলে আবার ঢাকা দিয়ে দেবো। কার কার কষা মুরগি ভালো লাগে, আর না কার কার মুরগির ঝোল ভালো লাগে, কমেন্ট করে জানাবে। ঢাকা দিয়ে দিলাম, এবার ফুটুক, আলু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো। মাংস হয়ে এসছে, ধনেপাতাগুলো দিয়ে দেবো। আমাদের তো খুব ধনেপাতা প্রিয়, কার কার ধনেপাতা প্রিয় কমেন্ট করে জানাবে। যাদের ভালো লাগে দেবে, না দিলেও কোনো ব্যাপার নয়, আমাদের ভালো লাগে বলে একটু দিলাম। মাংসের ঝোলে যে ধনেপাতা গন্ধ হবে, খুব সুন্দর লাগবে। এবার গরম মশলা ছড়িয়ে দিয়ে দেবো, দিয়ে রেডি মাংস।
আর একটু হবে, একটু আলুগুলো কম সিদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে, একটু হালকা আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে গরম মশলা ছড়িয়ে লাভিয়ে নেবো। চিকেনের ঝোল দুর্দান্ত হবে। দেখেই তো এখন আমি আর পারছি না বন্ধুরা কখন খাবো, কিন্তু বড় মশা আসলে তারপরে খেতে হবে, কারণ একসঙ্গে আমরা খাই তো, ওই জন্য রান্না করে সব কাজ গুছিয়ে দোকান সামলাতে হয়, আবার রান্না বান্না, আর একা হাতেই ফোন ধরি। বড় মশা খুব বদমাইশ, ও একদম ফোন ধরবেও না, আর সে ভিডিও করা পছন্দ করে না। তুমি বলে যা করবে তুমি একা করো, আমার হেল্প নেবে না। ওই জন্য দেখো একা কত কষ্ট বলো তো, দোকান সামলানো, রান্না করা, আবার এক হাতে ফোন ধরছি, এক হাতে রান্না করছি, প্রচুরই কষ্ট। কিন্তু তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই, তোমরা যদি পাশে থাকো তাতেই হবে। সিদ্ধ হয়ে মানে তরকারি হয়ে এসছে, এবার গরম মশলা ছড়িয়ে দেবো। এই যে সামনে এসে গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা তো মাংস না দিলে মাংসের গন্ধটাই সুন্দর না, টেস্ট লাগে বা সুন্দর গন্ধ হয়। গ্যাস লিভিয়ে দিলাম, রান্না রেডি চিকেনের ঝোল।